নমস্কার, সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি রাঁচি থেকে হুন্ডু ফলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সেই জার্নি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বর্তমানে এই বর্ষার মরশুমে এখন হুন্ডু ফলের কী রূপ ধারণ করেছে। তো চলো আর দেরি না করে আবার শুরু করা যাক আমাদের জার্নি। চলে এসেছি হুন্ডু ফলস, রাঁচি 45 কিলোমিটার। হুন্ডু ফলস চলে এসেছে, এখানে সব টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে। এখান থেকে ডান দিকেই হবে হুন্ডু ফলস। আচ্ছা, এইটা হচ্ছে ওপরের এটা। তো ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। বাবা, বর্ষাকালে এখন সুবর্ণরেখা নদীর তো পুরো ফুলে ফেঁপে উঠেছে, কত জল চারিদিকে। দেখি নিচে যাওয়া যায় নাকি, নিচে গিয়ে দেখি কেমন লাগছে দেখতে নিচটা। এই যে আমাদের সব বাইকার গ্যাং রয়েছে আগে। ডান দিকে যাচ্ছে কেন? এই যে বাইকার গ্যাং। আচ্ছা, এখানে আবার টিকিটের ব্যাপার আছে। এখানে টিকিট কাটতে হচ্ছে? কত করে? তো 10 টাকা এন্ট্রি ফি আর 15 টাকা গাড়ি পার্কিং চার্জ নিয়ে টোটাল 25 টাকা দিতে হলো আমাকে। তো দিয়ে এখন আমি যাচ্ছি নিচের দিকে। ওই নিচ থেকে একদম পুরো ভিউ পয়েন্ট আছে। চলো একেবারে নিচে গিয়েই দেখাবো ভিউটা। বাবা, নামতে গিয়ে পুরো পা ব্যথা হয়ে গেল। আওয়াজ কি জোরে! বর্ষাকাল, এখন বর্ষার মরশুমে আরও বেশি পুরো জলের ধার বেড়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করি যে আমাদের বাঙালিদের শুধু ঘোরাই দরকার। আমি যেখানেই ঘুরতে যাই না কেন, অন্য কোনো জাতি পাই কি না পাই, বাঙালি পেরিয়ে যাবো। এখানে কত বাঙালি! ও কি লাগছে দেখতে! ওই ওপরে ছিলাম, উপর থেকেই নিচে নেমে চলে আসলাম। বাপরে, এত কষ্ট করা সফল হয়ে গেছে। জল একদম পুরো ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। ধারাটা একদম ওখান দিয়ে আসছে। একদম ধোঁয়া হয়ে চারিদিকে। ও কখন যে জলের ধারটা পড়ছে! প্রকৃতির এই অপরূপ সুন্দর দৃশ্য এই চাক্ষুষ না দেখলে ভাষায় ব্যক্ত করা যায়। চারিদিকে এই পাহাড়, নদী, ঝর্ণা, এই প্রকৃতি সৌন্দর্য আমার মতো না জানি আরও কত এরকম ভ্রমণ পিপাসু মানুষদেরকে টেনে আনে বারবার। তাই আমিও বেরিয়ে পড়েছি সৌভিক অন দ্য ওয়ে। আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসবো, আরও অনেক জায়গায় ঘুরবো। সাথে থেকো।